বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্রদলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে 29 জানুয়ারি এক দুবাই প্রবাসী বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা। চাঁদা না দেয়ায় তারা প্রবাসী স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসী প্রায় 30,000 টাকা ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এই ঘটনায় প্রবাসী স্ত্রী সেনাবাহিনীকে অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে। অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না। 10 জানুয়ারির খবর, ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ। পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। এটা 12 ডিসেম্বরের খবর। রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। আরো আছে, অপেক্ষা করেন। পুলিশ পরিচয়ে নিখোঁজ 2 জনকে উদ্ধার করে চাঁদা দাবি পিটিয়ে ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ। দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ 2 জনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন।